কোথাও কোনো শব্দ নেই এখন এই নিয়ে কোনো কথাই হচ্ছে না, একদম পিন ড্রপ সাইলেন্ট। এই অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মধ্যকার অ্যাশেজের যে প্রথম টেস্ট পার্থে শেষ হলো মাত্র দুদিনই, এ নিয়ে কোনো কথা শুনতেছেন? কোথাও কোনো কথা নেই। কিন্তু একই টেস্ট যদি বাংলাদেশে শেষ হতো, বাপ রে বাপ, মিরপুরের উইকেট ধানক্ষেত, মিরপুর উইকেটে খেলা যায় না, ক্রিকেটের সৌন্দর্য নষ্ট হচ্ছে, আইসিসি পিচ নিয়ে তাদের ই দিত, ডেমেরিট পয়েন্ট দিত, মানে যাচ্ছে তাই অবস্থা। এই তো অ্যাশেজের প্রথম টেস্ট মাত্র দুদিনে শেষ হয়েছে, আপনারা জানেন। প্রথম ইনিংসে আপনার ইংল্যান্ড করে 172, জবাবে অস্ট্রেলিয়া মাত্র 132 রানে অল আউট হয়ে যায়। এক পর্যায়ে প্রথম দিনই বোঝা যাচ্ছিল যে এই খেলা তৃতীয় দিনে মনে হয় গড়াবে না, দ্বিতীয় দিনে শেষ হয়ে যাবে, এবং সেটাই হয়েছে। দ্বিতীয় দিনে দেখা যায় যে আপনার ইংল্যান্ড 164 রানে আবার তাদের দ্বিতীয় ইনিংস শেষ করে, এর ফলে তাই অস্ট্রেলিয়ার সামনে টার্গেট দাঁড়ায় হচ্ছে আপনার 205 রানে। জবাবে ট্রাভিস হেডের মারমুখী ব্যাটিং, 148 এক্সপেক্টেডে ভাই ব্যাট করেছে টি-20-তে, ভাবা যায়। ট্রাভিস হেড কিন্তু আসলেই একটা জিনিস। আর এই নভেম্বর মাস আসলেই আপনার ট্রাভিসের একটু মানে বেশি এক্সাইটেড হয়, যেটা ইন্ডিয়ার সাথে ফাইনালেও আপনার ওডি ওয়ার্ল্ড কাপের ফাইনালেও দেখেছেন। তারা নভেম্বর মাসে তার সেরকম মানে কি এই ইনিংসকে কী বলবো, যে টেস্টে আপনি 148 রানে 148 থেকে ব্যাট করছেন। তো যাই হোক, এই যে এই পার্থের যে ওয়াকা স্ট্রিট বা আপনার অপটস স্টেডিয়াম, এখানে মাত্র দুদিনের যে টেস্ট খেলালো, এ নিয়ে কোনো কথা শোনা যাচ্ছে না, কারণ এটা অস্ট্রেলিয়া হয়েছে। ইংল্যান্ড অস্ট্রেলিয়া হলে কোনো সমস্যা নাই, আমাদের এশিয়ায় বিশেষ করে বাংলাদেশে হলে একদম মানে আমরাই সমালোচনা করে নিজেদের উদ্ধার করে ফেলি। ভাই ক্রিকেটের সৌন্দর্য এখানে, আপনার কোথাও ড্র হবে 5 দিনও শেষ হবে না, কোথাও আপনার 5 দিনের একদম লাস্ট সেশনে শেষ হবে, কোথাও আপনার 3 দিনে শেষ হবে, কোথাও 4 দিনে শেষ হবে, কোথাও 2 দিনে শেষ হবে। তো সমস্যা নেই, সমস্যা তো দেখি না। ম্যাচটা তো এক্সাইটেড হয়েছে, কেউ আমরা জানতাম না যে কে জিতবে এরকম আমরা একটা পেন্ডুলামের মতো মেসি তো দেখতে চাই। তো দিন শেষে আমরা সমালোচনা করি মিরপুরের পিচের, আপনার অনেক জায়গায় এরকম আমি পিচ দেখেছি, আপনার এই যে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজও দেখেছি, ইভেন সাউথ আফ্রিকায় যে বাউন্সি উইকেট থাকে, আপনার খেলা যায় না প্রপারলি, তারা তো এনজয় করে। অস্ট্রেলিয়ার মানুষ তো বলতেছেন হ্যাঁ অস্ট্রেলিয়ার আর্থিক ক্ষতি হয়েছে শুনতেছি অনেক, কেন তারা 5 দিনের টিকিট বিক্রি করে যে টাকা পেতো সেটা তো এখন পাবে না, এখন টিকিট বিক্রি করা অর্থ ফেরত দিতে হবে। তো যাই হোক, সেটা তাদের ব্যাপার। বাট ক্রিকেটের সৌন্দর্য যারা বলেন না যে একদম 5 দিনই সে খেলা হতে হবে এবং লাস্টের দিনই আপনার শেষ হবে, লাস্ট সেশনে, ভাই তাহলে তো আপনার এটা এই ভিডিও গেম হয়ে গেল যে আপনি আপনার ইচ্ছের মতো খেলতেছেন। যেহেতু এটা আপনার যে কোনো কিছু হতে পারে এই খেলায়, তাহলে এই খেলা আপনার 2 দিনও শেষ হতে পারে, 2.5 দিনও শেষ হতে পারে, 3 দিনও শেষ হতে পারে। তো সমস্যা কোথায়? এজন্য শুধু মিরপুরের সমালোচনা না করেই আপনার সমালোচনা করলে প্রতিটা স্টেডিয়ামে, যেসব স্টেডিয়ামে এরকম খেলা হয় সবকিছুর আপনার সবগুলো স্টেডিয়ামের সমালোচনা করতে হবে এবং আইসিসিকে ফেয়ার থাকতে হবে। আর আমার কথা মতে কি, আপনার সমালোচনা করে কিছু হবে না, খেলা সৌন্দর্য এটাই মেনে নিতে হবে। এবং এর জন্যই ক্রিকেট খেলা আপনার সবাই দেখে, বা যে কোনো খেলা দেখে, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। এইসব না থাকলে তো মানুষ ভাই টাইম ওয়েস্ট করে খেলা দেখতো।